ধুতি সালোয়ার অল্প কাপড় দিয়ে কিভাবে তৈরি করবেন আজকে ফুল ভিডিও কাটিং ও সেলাই সহ এবং রাবারের হিসাব সহ রাবার লাগানো সহ শিখিয়ে দিব। এখানে আমার 2 হাত বহরের কাপড় আছে 2 গজ 4 গিরা পরিমাণ। এই ধুতি সালোয়ার তৈরি করার জন্য কাপড়ের ভাঁজটা আপনাদের সঠিকভাবে করতে হবে। এভাবে এক পার্ট করার পর এভাবে দুইটা মাথা এক জায়গায় করে আপনারা 2 পার্টে ভাঁজ করে নেবেন। এইখানে দেখেন 2 পার্টে ভাঁজ করলাম, এখানে খোলা অংশ, আবার এই পাশে আছে আটকানো অংশ এবং এখানেও খোলা অংশ, আমার সামনের দিকেও আছে খোলা অংশ বাইরের সাইড। এখানে দেখেন 2 পার্ট কাপড়, এ পাশে খোলা অংশ। এই কোণার থেকে আমরা শুধু বাসটা এইভাবে দিয়ে দিব। এইভাবে বাস করে এখানে একটু ডলা দিয়ে নেবেন। নেওয়ার পর দর্শক এইখানে লক্ষ্য করেন যে কাপড়টা আছে একদম সোজা করে কেটে নিতে হবে এবং সাইডের যে বাড়তি কাপড়টা আমাদের থাকবে এই কাপড়টা দিয়ে আমরা এই ধুতি সালোয়ারের বেল তৈরি করব। এই কাপড়টা দিয়ে বেল হবে, ঠিক আছে? তো বেলটা আমরা পরে কাটিং করব। কাপড়টাকে আমরা এই পাশে ঘুরিয়ে নিব। নেওয়ার পর দেখেন এটা এখানে 4 পার্ট কাপড় আমি দেখিয়ে দিলাম। এখন আমাদের এটা হচ্ছে আমাদের কুচির লাইন, এপাশে কুচি হবে, কুচিগুলো ঠিক আমাদের এইভাবে দিয়ে দিতে হবে। আর আমাদের এটা হচ্ছে আমাদের হচ্ছে লম্বার সাইড। এবার কুচির লাইনে অর্থাৎ যেখানে কুচি দেব ঠিক এই জায়গাটার মধ্যে এভাবে মার্জিন করে নিব, কারণ অনেক সময় কাপড়টা ছোট বড় বা আঁকা বাঁকা থাকে, তার জন্য মার্জিনটা টেনে নিব। এরপরে এই মার্জিন থেকে আমরা 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে লম্বার মাপটা নিব। এখানে লম্বা নিলাম 38 ইঞ্চি, ঠিক আছে? এখান থেকে হাইয়ের মাপটা নিব বডি অনুযায়ী 35 ইঞ্চি, বডির জন্য আমি এখানে 14 ইঞ্চিতে মার্জিন করলাম হাইয়ের মাপ। সাধারণ সালোয়ারের হাই যেভাবে নেন ঠিক ধুতি সালোয়ারের হাইয়ের মাপ এই রাউন্ড শেপগুলো একই নেবেন। এখানে নিলাম আমি 2.5 ইঞ্চি পরিমাণ। এখানে ঠিক এইভাবে করে একটা রাউন্ড শেপ করতে হবে। এরপরে আসেন এইখান থেকে পা ঢোকানোর জন্য আমরা 6 ইঞ্চি এই পাশে একটা চিহ্ন করব। 6 ইঞ্চি ছাড়া কিন্তু পা ঢুকবে না, ঠিক আছে? 6 ইঞ্চি নিব। এখানে দেখেন এরকমই থাকবে, এখানে এই যে হালকা একটু এইভাবে গোল রাউন্ড শেপ করতে হবে ধুতি সালোয়ারের। এটা হচ্ছে অরিজিনাল ধুতি সালোয়ার, ঠিক আছে? আসলে ধুতি সালোয়ার বিভিন্নভাবে এক একজন কাটিং করে, তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সব থেকে সহজ এবং এটা হচ্ছে অরিজিনাল ধুতি সালোয়ার। তো আপনারা যারা একদমই নতুন সেলাই কাজ শিখতেছেন, ভয় না করে চেষ্টা করেন, ইনশাল্লাহ অটোমেটিক আপনাদের হয়ে যাবে। তো দর্শক, ধুতি সালোয়ার জর্জেট কাপড় বা কাপড়ের বহর যেটা বেশি সেটা দিয়ে তৈরি করলে সব থেকে ভালো হয়। এখান থেকে দেখেন 6 ইঞ্চি নিয়ে চিহ্ন করে নিচে এই জায়গাটা মুড়িয়ে সেলাই করতে হবে। অবশ্যই সেলাইটা দেখবেন, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এখন আমরা এই ধুতি সালোয়ারের যে 7 ইঞ্চি বেল, সে বেলটা কাটিং করে নেব এই কাপড় থেকে। এই কাপড়টা দেখেন কিভাবে আমরা বেলটা কাটিং করি, ঠিক এইভাবে একটা ভাঁজ করব। এই বেলটা কিন্তু কোমরের মাপ অনুযায়ী অর্থাৎ বডির মাপ বা কোমরের মাপ অনুযায়ী নিতে হয়। 35 ইঞ্চি বডির জন্য আমি টোটাল ঘেরটা 38 ইঞ্চি রাখবো। 38কে 2 ভাগ করে এখানে আমি 19 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম, কারণ এখানে 2 পার্ট কাপড়। এখানে মার্জিন করার পর রাবার ভাঙার জন্য 2 ইঞ্চি নিয়ে আমরা আরেকটা মার্জিন করে নিব এবং এই নিচের মার্জিন থেকে ধরে 7 ইঞ্চি যে ফিতা বাদ দিয়ে লম্বার মাপটা নিলাম বা হাইয়ের মাপ নিলাম, সেই 7 ইঞ্চি বেলটা এখন আমরা কাটিং করতেছি। সেলাইটা দেখলে ইনশাল্লাহ আপনি একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যদি জর্জেট কাপড় দিয়ে তৈরি করেন বা 2.5 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করেন, তাহলে কিন্তু ঘের বেশি হবে এবং এই জায়গাটা জয়েন্ট পড়বে না। যেহেতু 2 হাত বহরের কাপড়, তার জন্য কিন্তু বেলে একটা বা দুইটা জয়েন্ট পড়তে পারে। আর এটা হচ্ছে রাবার ভাঙ্গার ভাঁজটা আমি এখানে দিয়ে দিলাম। রাবার ভাঙ্গার ভাঁজ দেওয়ার পরেও আমাদের 7 ইঞ্চি থাকতে হবে। এখন দেখেন এইভাবে যদি সেলাই করার পর দেখি আমাদের লম্বাটা ঠিক থাকে কি না। তো এখান থেকে আমরা লম্বার মাপ দেব। দেখেন রাবার লাগানোর পরে আমাদের 38 অথবা 37 ইঞ্চি থাকবে। এবার এই যে কোণাটা, এই কোণার এখান থেকে দেখেন 2 ইঞ্চি নিতে হবে। 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি নিয়ে ঠিক এই জায়গাটা কিন্তু এখানে কেটে দিতে হবে, কারণ এখানে কুচি হবে। কুচিটা সোজা করার জন্য এখানে কেটে দিবেন, ঠিক আছে? এই যে লক্ষ্য করেন ভালো করে, এখানে সোজা করে 2 ইঞ্চি পরিমাণ কেটে ঠিক মাঝখানে একটা চিহ্ন করবেন। এখানে এইভাবে চিহ্ন করার পর ঠিক হায়ের এইখান থেকে কুচিটা ধরতে হবে। আসলে ধুতি সালোয়ারের দুইভাবে কুচি দেওয়া যায়, তো আমি যেভাবে দিচ্ছি দেখেন কুচিগুলো একদম ঘন করে সামনের দিকে আমি কুচির ভাঁজটা আমি রেখে দিচ্ছি। তো এইখান থেকে সামনের দিকে কুচির ভাঁজটা দিয়ে দিলাম ঠিক এই মিডিলের চিহ্ন পর্যন্ত। এইখানকার ভাঁজটা ঠিক এই পাশে আনার পর আবার এই পাশের ভাঁজটা আবার আমার দিকে দিব, ঠিক আছে? অবশ্যই ধুতি সালোয়ার তৈরি করলে ভাঁজের দিকটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ যেটা কুচি,
কুচিটাই হচ্ছে ধুতি সালোয়ারের একটা মেন। কুচিটা ভালো করবেন, ধুতি সালোয়ারটা ভালো হবে। তো দেখেন ধুতি সালোয়ারের কুচিটা কিভাবে দিলাম, একইভাবে দুইটা পায়ের অংশ থাকবে, আপনারা একইভাবে কুচিটা দিয়ে নেবেন। তো এখানে শুধু আমি একটা সাইডের কুচি আমি দেখিয়ে দিলাম, আপনারা একইভাবে দুইটার কুচি দিবেন। এরপরে এই যে নিচে যে আমরা 6 ইঞ্চি রাখছিলাম, সেই 6 ইঞ্চির এখানে ভালো করে চিহ্ন করে মুড়িয়ে সেলাই করতে হবে। এটা পায়ের মুখ, এখানে পা ঢোকানোর জন্য আমরা 6.5 ইঞ্চি নিয়ে একটু চিহ্ন করে আমরা এই জায়গাটা কি করব, হ্যাম সেলাই করব। প্রথমে একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিব, দেওয়ার পরে আরেকটা ভাঁজ দিয়ে আরেকটা সেলাই দিব। যারা প্রথমে দুইটা ভাঁজ দিতে পারবেন দিবেন, কোনো সমস্যা নেই। একইভাবে আপনারা দুইটা পায়ের কুচি দিবেন এবং নিচের এই সেলাইটা দিয়ে দিবেন। আমি এখানে শুধু একটা পায়ের অংশ দেখাচ্ছি, যেহেতু দুইটা পায়ের অংশ সেম একই, এজন্য কিন্তু আমি একটা শুধু আপনাদের দেখিয়ে দিলাম। এখন এই কাপড়ের উপরে যে আরেকটা পার্ট আমরা কুচি দিয়ে নিছি, সেই কুচিটা এই কুচির উপরে রাখবো। যারা কুচিটা ভালোভাবে বুঝতে পারেন নাই, তো কুচির যে এখানে দিছি ওই জায়গাটা বারবার টেনে টেনে দেখতে পারেন, তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো এবার আমরা হাই জয়েন দেবো। দেখেন দুইটা পার্ট এক জায়গায় রেখে আমরা উল্টা সিজার দেখে আমরা এই হাইয়ের জয়েনটা দিয়ে দেব। ঠিক এইভাবে ধরে, এটা হচ্ছে হাই জয়েন দেওয়ার একদম সহজ একটা সিস্টেম। এখানে দুইটা করে সেলাই দিবেন, ধুতির সালোয়ার হোক বা সাধারণ সালোয়ার হোক, হাইয়ের এখানে দুইটা করে সেলাই দেওয়ার পর আবার এ পাশে ঘুরিয়ে নেবেন। এরকম রাউন্ড শেপ দুইটা অংশ থাকবে। এই পাশে একটা সেলাই দেওয়ার পর আবার এটা ঘুরিয়ে নিয়ে আবার সেমভাবে এই পাশেও আমরা সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখেন হাইয়ের আমাদের জয়েন্ট দেওয়া শেষ। এবার আমাদের দুই সাইডের জয়েন্টটা ঠিক মাঝখানের যেটা সেটা। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, এই যে মাঝখানের যে হাইয়ের দুইটা জয়েন্ট এক জায়গায় করে এখানে জাস্ট একটু সেলাই দিয়ে আটকে নিতে হবে, যাতে হাই এই মেজারমেন্টটা যাতে অ্যাকুরেট থাকে, যাতে ছোট বড় না হয়। এরপর ঠিক এইভাবে সমান করে ধরার পর যেখানে পায়ের মুহুরি হবে ঠিক সেইখানে আবারও ফিতা দিয়ে মাপ দিবেন, 6 ইঞ্চি নেবেন। ঠিক এখান থেকে 6 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করে এই চিহ্ন থেকে ধরে আপনারা সেলাইটা দিবেন। ছোট বাচ্চাদের জন্য হয়তো 5 অথবা 5.5 এরকম দিবেন। এটা আসলে বডি অনুযায়ী, শরীর স্বাস্থ্য অনুযায়ী কিন্তু এই যে 6 ইঞ্চিটা রাখতে হয়। কারো ক্ষেত্রে 6 লাগবে, কারো ক্ষেত্রে আরও বেশি লাগবে, কারো ক্ষেত্রে কম লাগবে, এটা বডি অনুযায়ী দিয়ে দিবেন। এখানে একটা করে সেলাই দেওয়ার পর এখানে আরেকটা করে সেলাই দিবেন। দুইটা করে অবশ্যই সেলাইগুলো দিয়ে নেবেন। আমি দুইটা করে সেলাই দিয়ে নিলাম। এরপরে আমরা বেল সেট করব। তো অনেক সময় বেলে আমাদের কি হয়, কুচির কাপড় ছোট হয় বা বড় হয়। তো যেহেতু দেখেন আমাদের বেলে একটা জয়েন্ট ছিল, সেই জয়েন্টটা আমি দিয়ে নিলাম। এরপরে বেলের এখানে ছোট বড় থাকলে কেটে নেবেন। যত কাজটা পারেন সুন্দর করার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপর বেলের এই পাশে আরেকটা জয়েন্ট পড়বে, সেই জয়েন্টটা আমরা দিয়ে বেলের ঘেরটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। ভালোভাবে খেয়াল করেন। এরপর এই কাপড়টাকে সোজা পাশে আনতে হবে। বেলের কাপড়টা সোজা পাশে আনবেন আর ঘেরের কাপড়টা উল্টা পাশেই থাকবে। সোজা পাশে আনার পর ঠিক এভাবে মাপ দিতে হবে। তো দেখেন আমাদের কুচির কাপড়টা বড় হয়েছে, বেলের কাপড়টা ছোট হয়েছে। তো সেজন্য আমরা কুচিটা কি করব, এইভাবে চিহ্ন করে নিব। আগে চিহ্ন করার পর দেখেন আমাদের কুচিটা বড় হয়েছে। তো ঠিক মাঝখানে হায়ের যে জয়েন্টটা পড়ছে, ঠিক জয়েন্টের এখানে একটা কুচি আমি বড় করে দিয়ে দিব। যদি আপনাদের অতিরিক্ত বড় হয় তাহলে সম্পূর্ণ কুচি খুলে আবার কুচিগুলো আরও ঘন করে দিবেন। যদি কুচির কাপড় ছোট হয় সেই ক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনারা কুচি দুই একটা খুলে দিয়ে কুচিগুলো আবার একটু ছোট করে দিবেন। যেভাবেই হোক আপনাদের এই বেলের সাথে কুচির কাপড়টা অ্যাডজাস্ট অ্যাকুরেট করতে হবে। এরপরে দেখেন এই বেলের কাপড়টা সোজা পাশে রাখবেন, ঘেরের কাপড়টা উল্টা পাশে রেখে ঠিক এইভাবে বেলের জয়েন্টটা করতে হবে। কিন্তু দেখেন ঠিক এইভাবে জয়েন্টটা আমরা ধরতেছি, কুচির কাপড়টা উপরে রাখছি, বেলের কাপড়টা নিচে রাখছি, তাহলে আমাদের সেলাইটা সহজ হবে এবং কুচিটা ভালোভাবে আমরা ধরে সেলাইটা দিতে পারবো। বেলের এখানে দুইটা করে সেলাই দিবেন, আমি দুইটা করে সেলাই দিয়ে নিলাম। এখন কাপড়টাকে আমরা সোজা পাশে নিয়ে আসবো। এই ধুতি সালোয়ারটাকে এখন কি করব, আমরা সোজা সাইডে নিয়ে আসবো। তারপর দেখব যেটা কীরকম সিস্টেমটা হইলো। এই যে দেখেন সোজা পাশে আনার পর কুচিগুলো দেখেন অটোমেটিক খুব সুন্দরভাবে পড়ে আছে।
এখন রাবার ভাঙ্গায় আমরা একটা ভাঁজ দিব, এরপর আমরা মোটা রাবার লাগাবো। আপনারা চাইলে চিকন লাগাইতে পারেন বা মোটা লাগাইতে পারেন, ঠিক আছে। তো আমি চওড়া যেটা ইলাস্টিক পাওয়া যায়, ইলাস্টিক বা রাবার, সেটা লাগাবো। এই রাবারটা দেখেন, যার যতটা বডি সে বডিকে 2 ভাগ করে 1 ভাগ পরিমাণ রাবারটা নেবেন। আমি এখানে দেখেন 35 ইঞ্চি বডি, 35কে 2 ভাগ করলে 17.5, তো এখানে 17.5 ইঞ্চি পরিমাণ আমরা এই রাবারটা নিয়ে নিলাম। নিয়ে এই রাবারটা এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিলাম, অর্থাৎ জয়েন করে নিলাম। এরপর রাবারটা এভাবে বসানোর পর কাপড়টা এভাবে ভাঁজ দিব। আর মনে রাখতে হবে রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে, কারণ রাবারটা আমাদের টান দিয়ে বের করে নিয়ে আসতে হয়, এর জন্য রাবার সহ সেলাই দেওয়া যাবে না। রাবারটা মাঝখানে ইজি থাকবে, যাতে করে রাবারটা টান দিলে বের হয়ে আসে। রাবার সহ সেলাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু রাবার লাগানো সঠিক হবে না। আপনার রাবারটা টান পড়ার সাথে সাথে সেলাইটা ছিঁড়ে যাবে যদি রাবারের উপরে সেলাইটা পড়ে। এরপর এভাবে টেনে টেনে আগে রাবারটাকে সোজা করে নেবেন, কুচিগুলো অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর ঠিক এইভাবে ধরবেন, সামনে একটা হাত পিছনে একটা হাত রেখে এই সেলাইটা টেনে টেনে দিতে হবে। অনেকে কমেন্ট করেন যে ভাই এই সেলাইটা মাঝখানে সেলাইটা দেওয়ার পরে সেলাইটা টান দিলে ছিঁড়ে যায়, তো আপনার টান দিয়ে ধরে সেলাই দিলে কিন্তু আর ছিঁড়বে না। তো দর্শক, এখন এই ধুতি সেলোয়ারটা দেখেন, আমি নিজে পরছি, পরে দেখতেছি যে সেলোয়ারটা কীরকম হয়েছে। আসলেই সেলোয়ারটা খুবই ভালো হয়েছে। আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব